तस्य कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवे नमो नमः। दुर्गमे प्रतिमेन्दस्य स्कल्पार्वतीर्मो स्वकृपादृष्टिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधा निधि तन्न प्रतीक्षण चमत्कृत चारुलीला लावण्य मोहन महामधुरांग भंगी राधाननं हि मधुरांग कला निधानम् आविर्भविष्यति कदा रससिन्धुसारम्। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौरी आचार्य वर्ज श्रीपाद प्रभुदानंद सरस्वती चरण ওনার সেই রাধারস সুধানিধি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। যেহেতু শ্রীপাদ সাক্ষাৎ নিকুঞ্জের সেবিকা, হৃদয়ের মধ্যে রাধারসের অভিকাঙ্ক্ষা খুব তীব্র রূপে বিরাজিত। তাই বলছেন শ্রীকৃষ্ণের দর্শনে যার বদন মনোহর এবং লীলা লাবণ্য রাশি ভূনেত্রাদির বিচিত্র ভঙ্গি প্রকাশিত হয়েছে এবং যিনি রসসিন্ধুর সার, যিনি নিরূপম, সেই বৃন্দাবনেশ্বরীর বদনচন্দ্রকে তিনি কি কোনোদিন আমাদের সমীপে আবির্ভূত হবে? তার সেই রূপামৃত দর্শন করার কি সৌভাগ্য হবে। যেহেতু যেই রূপের কথা তিনি বলছেন এই রূপ কোনো প্রাকৃত রূপ না, অপ্রাকৃত রূপ। শ্রীপাদ রূপ গোস্বামী যখন বললেন যে মনোহর লাবণ্য রাশি, এই লাবণ্য কোনো প্রাপঞ্চিক না বা জাগতিক না। মুক্তা ফলেষু ছায়া সরলত্ব বিবান্তরা প্রতিভাতি যদঙ্গেষু লাবণ্যম তদুচ্যতে। শ্রীপাদ লাবণ্যের সংজ্ঞা প্রতিপন্ন করছেন। যেরকম মুক্তা ফলের থেকে যেমন এক দিব্য প্রকাশ বা ছটা বা কান্তি বহির্গত হয়, যদি অঙ্গ প্রত্যঙ্গে এই রূপ কান্তি প্রদীপ্ত হয় তখন তাকে সে লাবণ্য বলা হয়। বৃন্দাবনেশ্বরী শ্রী বদন কমলে সেই কান্তি ধারা নিরন্তর ঝরঝর করে পড়ছে। ভ্রু নেত্রাদি কি দিব্য অপূর্ব, ললিত অঙ্গের দ্বারায় তার বিভূষিত শ্রী অঙ্গ বদন কমল। ওই জন্যে তিনি লাবণ্যামৃত সার। বিন্যাস ভঙ্গি রঙ্গানাম ভ্রু বিলাস মনোহরা সুকুমারা ভবের যত্র ললিতম তদুদিতম। ললিত অলঙ্কার সুন্দর বললে চলে, কিন্তু আচার্যপাদ
এমন সুন্দর শব্দ নিযুক্ত করছেন ললিত, যার মধ্যে কোটি কোটি সৌন্দর্যে যদি সম্মিশ্রিত করা হয় তবে সেখানে এই ললিত শব্দ প্রতিভাত হয়। মানে ললিত গতি, সুন্দর গতি বললেও হয়, কিন্তু সুন্দর শব্দের মধ্যে আর ললিত শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। কোটি সুন্দরকে যদি একত্রিত করা হয় তবুও কিন্তু ললিতের সঙ্গে সমন্বয় হয় না। তাহলে ভাবুন ললিত শব্দের কতটা গাম্ভীর্য এবং মাধুর্য আছে। ওই তো বলছে ললিত অলঙ্কার, যার অঙ্গ প্রত্যঙ্গের যে বিন্যাস, দিব্য ভঙ্গি, কলাবিলাস, যার সৌকুমার্য, যার ভূবিক্ষেপ, দিব্য মনোহারিত্ব এই জগতে প্রকাশ পাচ্ছে, তাকেই ললিত অলঙ্কার বলে। বৃন্দাবনেশ্বরীর বদন চন্দ্র হচ্ছে রস সিন্ধুর সার। সাগর, সিন্ধু মানে সাগর। যেরকম ক্ষীর সাগরকে যখন মন্থন করা হলো, তার থেকে সার রূপ সেই সুধানিধি চন্দ্রের প্রকাশ পেয়েছে। সেই রকম এই প্রেম রস সিন্ধুর সার হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর এই অলঙ্কৃত অকলঙ্ক বদন চন্দ্র, যার মধ্যে কোনো কলঙ্ক নাই। প্রেম রসের এক কণিকা যদি কারো চিত্তের মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হয়ে যায় না, সব ভুলে যায়। ঠাকুরানীর এই সৌন্দর্যামৃতের এক কণিকা যদি কারো চিত্তে অনুভব হয়ে যায় তখন আর কিছু ভালো লাগে না, সেই জগতের থাকে না। রাগমার্গের ভজন গোপনীয় ভজন, খুব গুপ্ত ভাবে গোপন ভাবে ভজন করতে হয়, প্রকাশ্য না। এই ভজনের কোন প্রদর্শনী না। প্রেম প্রদর্শনী হতে পারে না, প্রেম আন্তরিক হয়। শ্রীপাদ যেই রাজ্যে আমাদেরকে নিয়ে উপস্থিত করিয়েছেন সেই রাজ্যটা একবারে পৃথক, অন্য রাজ্য। আর সেই রাজ্যের ভজন সাধন খুব গোপনীয়, লুকিয়ে, কেউ বুঝতে পারবে না। সেবার এত কিছু থাকা সত্ত্বেও তিনি সব কিছুকে ত্যাগ করে এই রসের আশ্রয় তিনি গ্রহণ করেছেন, একবারে গুপ্ত ভাবে। যদি এই বৃন্দাবনেশ্বরীর, তিনি তো রসসায়ীর সিন্ধু, সেই সিন্ধুর সার এক কণিকা যদি কারো হৃদয়ের মধ্যে পড়ে যায়, এই জগতে আর কিছুই তার ভালো লাগে না। ব্রহ্মানন্দী জীবন মুক্ত গণের মন, চিত্ত, বৃত্তি সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়, বেশি সময় লাগে না। শ্রীমদ্ ভাগবতী দৃষ্টান্ত দিলেন, হরির গুণাক্ষিপ্তমতির ভগবান বাদরায়ণী। গোবিন্দের বদন চন্দ্র এবং রূপামৃত এবং গুণের কথা শুনে আকৃষ্ট হয়ে গেছেন ব্রহ্মানন্দীগণ। আর যার বদন চন্দ্রের কথা বলছেন তিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রসসিন্ধু সার। কোটির বিদ্যুৎ মালার মতো উজ্জ্বল। শ্রীপাদ বলছে না না,
তার থেকেও আরো বেশি উজ্জ্বল বৃন্দাবনেশ্বরীর অঙ্গকান্তি। এইটি অনুভব ছাড়া তর্কাতীত বস্তু, ধারণার বাইরে। অনুভবের দ্বারাই এই বস্তুকে জানা যায়। কেননা এইটি সাধ্য সাধন বস্তুর মধ্যেও পড়ে না, সাধনের অতীত, সাধ্যেরও অতীত। ওই জন্য বলছেন উত্তম পদ্মফুলের কিঞ্জলকির মতন অতিশয় উজ্জ্বল কান্তি বিশিষ্টা বৃন্দাবনেশ্বরীর অঙ্গকান্তি। ওই জন্য একটা শব্দ নিযুক্ত করলেন কি, অরুণিম ঘনসার শ্লিষ্ট কৈশোর সিন্ধু রসিসু। যার কৈশোরামৃতে তার সঙ্গে তারুণ্য, যেরকম তারুণ্য রূপ কর্পূর মিশ্রিত হয়ে এই দিব্যরূপ, যেরকম অমৃত স্বাভাবিক কিন্তু খুব মধুর, খুব স্বাদু, কিন্তু বৃন্দাবনেশ্বরীর কৈশোর এমনই সুমধুর, এমনও অমৃত তুল্য যে তার সঙ্গে কারোর সমতা করা যায় না, তুলনা দেওয়া যায় না। স্বাভাবিকই মধুর ঠাকুরানী, কিন্তু সেই অমৃতের মধ্যে যেরকম এই জগতে কোনো তুলনা নাই, সেই রকম বৃন্দাবনেশ্বরী কিশোরী শ্রী রাধা ঠাকুরানীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাধুর্য অতুলিত, মাধুর্য মিশ্রিত আছে। ওই জন্য মহাজনগণ বলছেন কি, হরি হরি কো হই অপরূপ বালা, কুন্দন কনয়া কান্তি কবল কর, নিরূপম রূপক শালা, চিকন চামরি চামর চয় রুচি, পদ অবলম্বিত কেশা, কান্তি কলায়ুত কামিনী মনোহর, ত্রিভুবন বিজয়ী বেশা, ইন্দি বড় বড় গরব গরাশিত, খঞ্জন গঞ্জন নয়না, কোমল বিমল কমলক কৌশল, জিতস্মিত বিকশিত বয়না, থল কমলারুণ রাতুল পদতল, জিত চাঁদ নখ চাঁদ শোভা, এরইতে লাবণী অমিয়া সার যিনি, রাধা মোহন হেন লোভা। মহাজনের বর্ণনা তো তাদের ভাষার মধ্যে একটা বিশেষ ইন্দ্রজাল আছে, অনুভবের ভাষা। আচার্যগণের ভাষা অনুভবের ভাষা, আর উনাদের ভাষার দ্বারাই সাধককে বুঝতে হবে। আর এমন ভাবে বাক্য বিন্যাস করে যেন মনে হয় নিষ্প্রাণ জীবের মধ্যেও প্রাণ সঞ্চারিত হয়ে যায়, মনে হয় শুষ্ক কাষ্ঠিত নবপল্লবায়িত হয়ে যায় বৃক্ষ, এমন তাদের ভাষা। রূপের দিব্য অনুরাগ উত্তোলন করে দিচ্ছে। মহাজনগণ বলছেন হরি হরি এই উজ্জ্বল স্বর্ণকান্তি নিন্দি নিরূপম, যার কোনো উপমা নেই, এই রূপের আধার এই বালাকে কে নেই, যার চিকন চামড়ির মতন সুন্দর আগম্ভ লম্বিত কেশ কে নেই, যার কান্তি কলাযুক্ত কামিনী মদহারী ত্রিভুবন বিজয়ীর বেশ কে নেই। এরকম রূপ তো দেখি নাই।
কোনোদিন দেখা হয় নাই। সৃষ্ট নীল কমলের শোভাকে খর্ব করে যিনি গঞ্জিত হয়েছেন, যার নয়ন, ইনি কে? অম্লান সেই কোমল মসৃণ দিব্য কমলের সৌন্দর্যকে যিনি বিজয় করেছেন, যার মৃদু মধুর মন্দ মন্দ হাসি, এই বদন কমল যুক্ত ইনি কে? এইরকম হাসি তো কোনোদিন দেখা যায় না। রক্তস্থল কমল, সেই কমলকে যিনি জয় করেছেন, এমন অপূর্ব যার পদতল, কে বালা? শত শত চন্দ্রের শোভাকে যিনি জয় করে, যার শ্রীচরণের নখযুক্ত বিদ্যমান আছে নখমণি, ইনি কে? কোন বালা? এই সুধাসার তার লাবণ্যের শোভাকে যিনি ধারণ করেছেন, কে ইনি? যিনি সাক্ষাৎ গোবিন্দের মনটাকে লুব্ধ করে দিয়েছেন। ভালো বস্তু দেখলে লোভ বাড়ে না? কোন সুন্দর বস্তু দেখলে তো হৃদয়ে লোভ লাগলো, যদি প্রাপ্ত করতে পারি। তো সাক্ষাৎ রসসিন্ধু সার বৃন্দাবনেশ্বরী এই দিব্য বদন কমলের সৌন্দর্য এবং মাধুর্য দেখে কার মন লুব্ধ হলো? সাক্ষাৎ শ্যাম সুন্দরীর মন লুব্ধ হলো। অমৃতের সঙ্গে যদি কর্পূরের যোগ হয় না, তার মাধুর্য আরো বেশি বেড়ে যায়। সেই রকম বৃন্দাবনেশ্বরী তার কৈশোর অমৃত এবং লাবণ্য রূপ এবং তারুণ্য রূপ যে কর্পূরের মিশ্রিত হয়ে ঠাকুরানীর শোভাটা আরো মধুরতর হয়ে গেছে, আরো বেড়ে গেছে। কৈশোর 10 থেকে আরম্ভ করে 16-17 যে কৈশোর বয়স, অন্য বয়সে কিন্তু এই সৌন্দর্য বাড়বে না, পৌগণ্ডে নাই। রূপ গোস্বামী পাদ বলছে, মায়ের বাৎসল্য রস তো প্রথম দিকেই চলে। তো মায়ের বাৎসল্য রস কুমারও আছে, মানে বৎসল বাল্যেতেও আছে, পৌগণ্ডেতেও আছে, কৈশোরও আছে, আরো এগিয়ে গেলে আরো আছে। মায়ের কিন্তু ওই বাৎসল্যের যে ভাবটি পরিবর্তন হতে থাকে। বাৎসল্যে একরকম ভাব, পৌগণ্ডে একরকম ভাব, কৈশোরে আরেক রকম ভাব, যৌবনে আরেক রকম ভাব। বাৎসল্য কিন্তু আছে যেখানেই থাকুক। আমরা যদি বৃন্দাবনেরই কথা ভাবি, বৃন্দাবনের তো শুদ্ধ বাৎসল্য, যেখানে ঐশ্বর্য নাই, কিন্তু থাকলেও পরিবর্তন আছে। মনে করুন, যখন গোপাল শিশু মা কোলের মধ্যে নিয়ে অনেক খেলা করাচ্ছে, পৌগণ্ডে তো কিছুটা সম্ভব, কিন্তু কিশোরে কি সম্ভব? যখন কিশোর অবস্থাতে উপস্থিত হবেন, মা কি তাকে কোলের মধ্যে নিয়ে ক্রীড়া করাতে পারবেন? বা যখন তিনি যৌবনত্বকে প্রাপ্ত হবেন, তিনি কি মা কোলে নিয়ে তাকে খেলা করাতে পারবেন? হবে না। পরিবর্তন হয়ে গেল। কিন্তু যেই রসের অনুসন্ধান আমাদের আচার্যগণ দিচ্ছেন, এটা হচ্ছে শুদ্ধ কৈশোরের লীলা। আর এই কৈশোর লীলাতেই এই রসের পরিপোষক হয়, অন্য বয়সে হবে না। না তো অঙ্গ প্রত্যঙ্গের গঠন হবে, না আকর্ষণ বাড়বে। যদি
গোবিন্দকে বাল্য স্বরূপে বা পৌগণ্ড স্বরূপে যদি রেখে দেওয়া যায়, তো কোনোদিনই ব্রজগোপীগণের চিত্ত আকৃষ্ট হবে না। এই কথা আমাদের শ্রীজীব গোস্বামী চরম বলেছেন ভক্তিরসামৃত সিন্ধুতে। তাহলে কোথায় আসতে হবে? কৈশোরে। কৈশোরে না আসলে হবে না। তবেই বললেন তরুণীব ঘনসারা শ্লিষ্ট কৈশোর সিধু। এই কৈশোর সিধু বৃন্দাবনেশ্বরী এই কৈশোর যখন যুক্ত হয়ে গেলেন, তখন তার রূপ এবং লাবণ্যের এবং মাধুর্য আরো বেশি মধুরতর হয়ে গেছে। লাবণ্য এবং সৌন্দর্য অধিক ফুটে উঠল সেই স্বরূপে। শ্রীপাদ সেই রূপের কথাই তো বলছেন, ননুয়া বদনী ধ্বনি বচন বহসী হাসি, অমিয়া বৈখে যেন শরদ পূর্ণিম শশী, অপরূপ রূপ রমণী মণি, যাইতে পেখেনু গজরাজ গমনী ধ্বনি, সিংহ যিনি মাঝাখিনী, তনু অতি কোমলিনী, কুচছিরি ফল ভরে ভাঙিয়া পড়াইয়ে জল। এরকম মহাজনগণ এই যে ঠাকুরানীর রূপের আকৃতি বর্ণনা করছে, এটা কৈশোরে, না পৌগণ্ডের না বাল্যে। কাজলে রঞ্জিত বনি ধয়ল নয়ন বর, ভ্রমর ভুলল জনু বিমল কমল পর, কবি রঞ্জন ভনে অশেষ অনুমানী, রাত্র ন শরত সাহ ভুলল কমলা বাণী। ননুয়া বদনী ধ্বনি বচন বহসী হাসি, অমিয়া বরিখে যেন শরদ পূর্ণিম শশী। এই কৈশোরামৃত। তাহলে ঠাকুরানীর এই তারুণ্য মিশ্রিত এই কৈশোরামৃতের দ্বারাই পূর্ণ হয়েছে বিগ্রহ। আচ্ছা, সেই বিগ্রহে যখন তিনি মন্দ মন্দ হাসিখানিটি আছে ঈষৎ বিকশিত, মনে হচ্ছে মকরন্দ ঝরে পড়ছে, মন্দ মন্দ মুচকি মুচকি হাসি, তখন মনে হচ্ছে যখন একবারে ওই মকরন্দ ঝরে পড়ছে। শ্রীমতীর অপূর্ব নৃত্য কলাবিলাস, আর কলাবিলাসের সঙ্গে মন্দ মন্দ হাসি, এই দিব্য রূপ দর্শন করে বিমুগ্ধ বিমোহিত সাক্ষাৎ নায়ক ও নায়ক শিরোমণি গোবিন্দ। তিনি বৃন্দাবনেশ্বরীর বদন কমলে এই বিম্ব ফলের মতন দিব্য রক্তিম, যার অধরাগ্র, তার মধ্যে ঈষৎ বিকশিত হয়েছে মন্দ মন্দ সেই হাস্যরূপ মকরন্দ রস। কি পান করবে? ওই যে কৃষ্ণরূপী ভৃঙ্গ এই রসামৃত পান করছেন। লোভ যে গেছে, পান করতে হবে গোবিন্দে। যাহা লঘু হাস সঞ্চার, তহি তহি অমিয়া বিধা। যখনই হাসেন তখনই যেন মনে হয় সেই মকরন্দ ঝরে পড়ছে। ঠাকুরানীর রূপে গুণে লীলাতে বিমুগ্ধ সাক্ষাৎ গোবিন্দ। এইরকম বিমগ্ধ আর কোথাও হয় না, আরো সম্ভবও নয় কোনদিন। ওই জন্য বলছে অতি চটুলতরম তং কাননান্তাস্মলন্তং ব্রজ নৃপতি কুমারং বীক্ষ শঙ্কা কুলাক্ষী, মধুর মৃদু বচোভি সংস্তুতো নেত্রভঙ্গ্যা
স্নপয়তি নিজ দাস্যে রাধিকা মান কদানু। সবকিছুর মধ্যে তো দাস্য চাই, কিঙ্করী তো দাস্যটাই চাচ্ছেন। বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ সেবার লালসাতে শ্রীপাদের হৃদয় পুরো ব্যাকুল হয়ে গেছে। সাক্ষাৎ সেবা চাই, চিন্তন করে আর সেই রকম আনন্দ হচ্ছে না, সাক্ষাৎই চাই। ভক্তির প্রেম রূপী দর্পণে তার ব্যাকুলতার ছবিকে তিনি দেখতে চান। কেমন আমার জন্য ব্যাকুলতা, শ্রীমতীটি দেখতে চান। ওই জন্য বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে এইটাই কামনা যে আমার জন্য কতটা ব্যাকুল দেখবো আমি। তো মাঝে মাঝে স্ফূর্তি হয়, মাঝে মাঝে বিস্ফূর্তি, কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু হৃদয়ে খুব নিবিড়, খুব গম্ভীর। অপরাহ্নকাল কিঙ্করী রূপে যাবতে বৃন্দাবনেশ্বরীর সেবাতে নিযুক্ত আছেন। সেবা ঠাকুরানী বৃন্দাবনেশ্বরীর দর্শনের জন্য এতটা তিনি ব্যাকুল হয়ে গেছেন, আর থাকা যাচ্ছে না। ইচ্ছা করলেই তো আসা যায় না, ইচ্ছা করলেই তো শ্যামসুন্দরীর সঙ্গে সাক্ষাৎকার হয় না। অনেক ছলে বলে বাকচাতুরীতে তবে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয়। শ্যামসুন্দরীর দর্শনের এত আকাঙ্ক্ষা, তো তিনি ছলে বলে ওই ঘরে যত কলসি ছিল সব কলসির জল ভরা ছিল, তো সব জলগুলো ঢেলে দিলেন, সব জল ঢেলে দিয়েছে। মা, হ্যাঁ বলো কি হয়েছে? দেখো তো জল নেই, জল না থাকলে কি করে রন্ধন হবে, কি করে কাজ হবে? এখন জল যখন নেই, জটিয়ালা আর কি বলবে? ঠিক আছে, তাহলে তুমি জল আনতে যাও। এই সুযোগ কলসি নিয়ে যমুনাতে জল আনতে চললেন। জল আনয়ন করাটা এটা কেবলমাত্র বাহানা, মূল বৃন্দা গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার কিঙ্করী জানে। আর এই বুদ্ধিটি কিঙ্করী দিয়েছে। এই যে বুদ্ধিটি, জল ফেলিয়ে রিক্ত কলসি হয়ে গেলে জল আনতে হবে, এটা কিঙ্করী দিয়েছে। ওই জন্য সেবার জন্য সুদক্ষা কিঙ্করী, তার মতন দক্ষ কেউ নেই। কিঙ্করীকে সঙ্গে নিয়ে পিছনে পিছনে চলছেন ছায়ার মতন। চলো, একটা কলসি তিনিও নিয়েছেন, ঠাকুরানীর হাতে কলসি। মনের মধ্যে শ্যাম দর্শনের আকাঙ্ক্ষা খুব বেশি। গোবিন্দও সেই রকম। উনি কি ঘরে বসে আছেন? উনিও ঘরে নেই। ওনার মনের মধ্যেও বৃন্দাবনেশ্বরীর দর্শন পাওয়ার জন্য লালসা খুব গম্ভীর। উনিও এই যমুনা পুলিনে বন বিথিকাতে নিরন্তর ভ্রমণ করছেন, অন্বেষণ করছেন, বুঝি এই পথে আসে কিনা, কি ওই পথে আসে কিনা, সবসময় এই ভাবেতেই তল্লীন। তো উনিও এই বৃন্দাবনেই আছেন, কোন বৃক্ষের ডালে বসে আছেন, সবসময় ভাবছেন কোথায় আছে দেখি। বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধ তো একে আবরণ করা যায় না। যেমনি অঙ্গগন্ধ পেয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি ছুটতে আরম্ভ করেছেন। কোথা থেকে অঙ্গগন্ধ আসছে, এই গন্ধটা কোথা থেকে? ব্যাকুল হয়ে গেলেন। এই গন্ধের সঙ্গে তো আমার চিরপরিচিত আছে, ছুটছে। বৃন্দাবনেশ্বরী তিনি বুঝে ফেলেছেন
তিনিও অঙ্গগন্ধ পাচ্ছেন, পরস্পর পরস্পর অঙ্গগন্ধে বিমোহিত। শ্যাম সুন্দর তো তিনি হচ্ছেন ব্রজনিপতি কুমার, নন্দনন্দন। নন্দ মহারাজ তিনি ঐশ্বর্য শূন্য হয়ে শুদ্ধ মাধুর্যময় বাৎসল্যের দ্বারা নিজেকে স্বীকার করেছেন, ওই জন্য তিনি নন্দনন্দন হয়েছেন। আর এই মাধুর্যের মধ্যে সমস্ত ঐশ্বর্য, ভগবানের যত ঐশ্বর্য আছে সব ঐশ্বর্য এই ব্রজের শুদ্ধ এই ব্রজনিপতি নন্দ বাবার বাৎসল্য প্রেমের শুদ্ধতায় এমন ভাবে মিলে গেছে যেখানে কেবল একটাই রস দেখা যাচ্ছে, শুদ্ধ মাধুর্য, ঐশ্বর্য নাই। ঐশ্বর্যশালী হয়েও ঐশ্বর্যের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। তাহলে ভাবতে হবে নন্দ বাবা এবং ব্রজবাসীগণের এই মাধুর্যের শুদ্ধতা কতটা গভীর। নিশ্চয়ই গভীর। বাৎসল্য সিন্ধুতে ডুবে গেছে। গোবিন্দ তো তিনি হচ্ছেন নিশ্চিন্ত, উনি হচ্ছেন ধীর ললিত নায়ক। সব নায়কই উনার মধ্যে আছে, কিন্তু ধীর ললিত নিশ্চিন্ত। ব্রজনিপতি কুমার এই জন্য বললেন, উনি তো রাজ পরিবারে, কত কাজ আছে, কোনো কাজ নেই, নিশ্চিন্ত, কোনো কাজ নেই। তিনি নিজে রাজা নয়, রাজার পুত্র বলে কথা। গোপকুমার, ওই জন্য গোপীগণের প্রতি তার প্রীতিটা হচ্ছে স্বাভাবিক। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। ওরা সেবার বলছে। আর তার মধ্যে সর্বোপরি পরা গোপিকা শিরোমণি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, যিনি মাদন রসের আস্বাদনে করিয়ে অপ্রাকৃত নবীন মদনের সেই কৈশোরীর চরমকে তিনি সাফল্য করেছেন। ওই জন্যে বৃন্দাবনেশ্বরী অঙ্গগন্ধিতে উন্মাদিত হয়ে তিনি ছুটে 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 দৌড়াচ্ছেন, থাকতে পারছেন না। কেন দৌড়াচ্ছেন? অন্য গোপীর অঙ্গগন্ধে কি তিনি দৌড়ান না? বলছেন না, না। কেননা এই মাদন রস কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী। যখন বৃন্দাবনেশ্বরী দেখলেন যে এত চঞ্চল, অতি চটুলতর, গোবিন্দ খুব চঞ্চল। কেন চঞ্চল? বলে প্রেম তৃষ্ণাতে, প্রেম তৃষ্ণা এই অন্তরে সর্বদা জাগরূক, জেগে আছে। ওই জন্য এত চঞ্চল স্বভাব, সেই প্রেমকে তিনি আস্বাদন করতে চান। এই আনন্দ তো উনার মধ্যেই আছে। বেদান্ত সূত্র বলছে স্বরূপানন্দং বিভু, আপনি তো স্বরূপে আনন্দ। কোথায় দৌড়াচ্ছেন আপনি? বলছেন না, স্বরূপে আনন্দ বিদ্যমান থাকলেও তিনি তৃপ্ত হন না। তিনি ভক্তের এই প্রেম রস আনন্দিতে তিনি রমণ করার অভিলাষ ওনার হৃদয়ে সবসময় জাগে। আর সর্বোপরি অখণ্ড মহাভাব স্বরূপিণী সাক্ষাৎ রাধা ঠাকুরানীকে দর্শন করলে তার হৃদয়ের মধ্যে সেই প্রেমকে আস্বাদন করার লালসা খুব তীব্র রূপে জেগে যায়, আর থাকতে পারে না। শ্রীপাদ বলছেন, দর্শন তো দূরে থাক, তার স্মৃতি,
তার অঙ্গগন্ধ প্রাপ্ত করা মাত্রই গোবিন্দ উন্মত্ত হয়ে যায়। যিনি কোটি সমুদ্রের অপেক্ষাও গম্ভীর, যিনি সুদৃঢ়, কিন্তু তিনি এই লীলারস তরঙ্গে একবারে সুতরলিত হয়ে যান, বিগলিত হয়ে যান, চপলিত হন, চঞ্চল হয়ে যান। বৃন্দাবনেশ্বরীর প্রেম এ অচিন্ত্য অদ্ভুত প্রভাব। এইরকম প্রভাব আর কোথাও নেই। ওই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হবেই না কেন? হ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। আর মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রূপ গোস্বামীপাদ বলছেন উজ্জ্বলিমণিতে, তয়ো রপ্যু ভয়োর মধ্যে রাধিকা সর্বতা अधिका, মহাভাব স্বরূপেয়ম গুণৈরতি বলীয়সী। গুণ, সব গুণ আছে, সব গুণ। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্ত ইন্দ্রয় কায়, কৃষ্ণের নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। কত বড় কথা! চিত্ত ইন্দ্রিয় কায় কৃষ্ণ প্রেমেতে ভাবিত, আর কিছু নেই। প্রেম কাকে বলে? আড়াই অক্ষরের নাম তো প্রেম। প্রেম কাকে বলে? এই জগতে কি প্রেম আছে? না, এই জগতে প্রেম নাই। প্রেম সাক্ষাৎ অপ্রাকৃত বস্তু। শ্রী রূপ গোস্বামীপাদ বলছেন, সর্বদা ধ্বংস রহিতম সত্যপি ধ্বংস কারণে তদ ভাব বন্ধন ইউনো সপ্রেম ইতি পরিকীর্তিত। প্রেমের পরিভাষা দিচ্ছে, নায়ক নায়িকার প্রতি যে প্রেম, সেই প্রেমের যদি ধ্বংস হবার বহু কারণ থাকে, নষ্ট হবার স্থিতি এসে গেছে, তবু ধ্বংস হয় না, বিচ্ছিন্ন হয় না, ধ্বংসরহিত। এবং যেটি নিশ্চল রূপেতে ভাব সম্বন্ধ হয়ে যায় তাকে প্রেম বলে। কোনোদিন সরানো যায় না, প্রেম কোনোদিন ছিন্ন হয় না, ভাঙে না। যেখানে প্রেম ভেঙে যায় ওকে প্রেম বলে না, ওকে কাম বলে। প্রেম এবং কামের পরিভাষা আলাদা। যেহেতু শ্রী সুখদেব গোস্বামীপাদ এই কাম শব্দের দ্বারা প্রেমের পরিভাষা করেছেন, কেননা প্রথমেই যদি কাউকে প্রেম বলে দেওয়া হয় সে বুঝতে পারবে না, কেননা কামের সঙ্গে সকলের সম্বন্ধ আছে, ওই জন্য বুঝে যাবে। ওই জন্য স্মর শব্দের প্রয়োগ করেছেন, স্মরোদয়ম। স্মর শব্দের অর্থ তো কাম। তারপরে বলছেন, অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম সুনির্মল ভাষণ। নির্মল নয়, সুনির্মল, যার মধ্যে কোনো দাগ নেই। তাহলে এমন প্রেমে এই জগতে নাই। তাহলে প্রেম বোঝা গেল কি? নষ্ট হয় না, ধ্বংস হয় না, নিশ্চল, চঞ্চল না। দৃষ্টান্ত দিচ্ছেন, শপেতুভ্যং ধর্ম স্থিতি মনু রসন্ত্যা সখীময়া বিশুদ্ধাম উগ্রাভীর মুহুরপি নিরस्तो ভণিতিময়ী সৌমুগ্ধে শ্যামলাত্মা त्यजति नहीं में वर्त्मवतमान जगारा पदभूरा विचरयतु शांतिं गहपति।
প্রেম পরীক্ষার জন্য লোক অমর্যাদাদি ভয় প্রদর্শন করতে যিনি হচ্ছেন সুদক্ষা, তিনি হচ্ছেন নান্দিমুখী। তো নান্দিমুখী বৃন্দাবনেশ্বরীর নিকটে এসেছেন, কি শুনছি তোমার ব্যাপারে। তো বৃন্দাবনেশ্বরী বলছেন, দেখো মুগ্ধে সখী, পূর্ব রাগবতীতে আমি তোমাকে বলছি, আমার কথা তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমার দিব্যি খেয়ে বলছি, তুমি বিশ্বাস করো। তোমার মাথায় হাত রেখে বলছি, শপথ নিয়ে বলছি, আমার এই বিশুদ্ধ প্রেম ধর্ম মর্যাদা কে অবলম্বন করেছি আমি, কোনোদিন আমার মর্যাদা ভিন্ন হয় নাই, ছিন্ন হয় নাই। কিন্তু কি করব বলো তো, আমার পথ যদি কেউ রোধ করে, কি করা যায়? কেউ তো ভয় পাবে। বলছে আমি ভয় পাই নাই, আমার যখন পথকে অবরোধ করলো আমি ভয় পাই নাই। আমি সঙ্গে সঙ্গে বললাম, ও হে লম্পট, তুমি আমার কঞ্চুলিকা স্পর্শ করবে না, ছেড়ে দাও, পথ ছেড়ে দাও তুমি আমার। গোবিন্দ বলছেন, যদি না ছাড়ি তো শোনো, তাহলে আমি চিৎকার করব। ও চিৎকার করে কি করবে? লজ্জা নেই? বলছে আমি লজ্জা ভয় সবকিছু ছেড়ে চিৎকার করব। আরে চিৎকার করে কাকে ডাকবে? জটিলাকে ডাকবো, জটিলাকে ডাকবো, তুমি ছাড়ো। কিন্তু মুগ্ধে, আমি এত কিছু বলা সত্ত্বেও কিন্তু সে আমার পথ ছাড়ে না। তো বলো তো, এই ঘোর বিপত্তি আমাকে গ্রাস করেছে কিনা? আচ্ছা, এর দ্বারা যদি আমাকে গৃহপতি আমাকে দণ্ড দেয়, তো দেখ কি করতে পারে। আমি সেই শুদ্ধ প্রেমের মর্যাদাকে অবলম্বন করেছি, ছাড়তে পারবো না। তাহলে এই দ্বারাই বোঝা গেল কি, এর দ্বারা এইটাই বোঝা গেল যে প্রেমের ধ্বংস হবার স্থিতি উপস্থিত হওয়া সত্ত্বেও ঠাকুরানীর গোবিন্দের প্রতি প্রেম খণ্ডিত হয় না, গাঢ় রূপে আছে। আচ্ছা, যেহেতু এই ধ্বংস দুই প্রকার, একটা বহিরঙ্গ কারণ আর একটা অন্তরঙ্গ কারণ। রূপ গোস্বামী যেই কারণটা দেখালে, যে গৃহপতি আমাকে দণ্ড দিলেও আমি ভয় পাই না, এটা বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণ কি? অন্তরঙ্গ কারণ হচ্ছে রাধায়া সখী সদ্গুণৈ সুদিনং রূপাং রাগাদিভি সান্দ্রাং লব্ধো বতুরপি ব্যসনিতাং ব্যাক্ষিপ্ত কান্তান্তরৈ প্রাপত ক্বাপি পরস্পরোপরি ययोनं म्लानतां यस्तयो तं चन्द्रा बली चन्द्रकाशरण्यो को वेत्ति भावक्रमम्। চন্দ্রাবলীর কথা বললেন। অন্তরঙ্গ কারণ থাকা সত্ত্বেও যেখানে প্রেম নির্বাদ রূপেতে নিরন্তর প্রবাহিত হতে থাকে, ভাঙে না, সেটি হচ্ছে অন্তরঙ্গ কারণ। চন্দ্রাবলী এবং কৃষ্ণের যে প্রেম সম্বন্ধ পুরো বিলক্ষণ অলৌকিক, এই প্রেম রীতি। আর এই প্রেম রীতিকে অনুভব করেছেন বৃন্দা। তো বৃন্দা কুন্দলতাকে বলছেন, শোনো কুন্দলতা, কি বিচিত্র দেখলে তো, কি দেখলে? তুই চন্দ্রাবলী জানি যে আমার কান্ত শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীর রূপ ও গুণেতে সর্বদা মুগ্ধ। বৃন্দাবনেশ্বরীর কথা শুনলেই
আর কারো কথা মনে থাকে না, মুগ্ধ। চন্দ্রাবলী জানে তাহলে হৃদয়ে কতটা দুঃখ, মহা দুঃখ। এ কোনো সাধারণ দুঃখ নয়, মহা দুঃখ। এত দুঃখকে অনুভব করেও সে কিন্তু কৃষ্ণের প্রতি তার প্রীতি কিছুতেই এবং প্রেমের পরিপাটি কিছুতেই হ্রাস হয় না। তাহলে এই যে ধ্বংস হবার কারণটি, এটি অন্তরঙ্গ কারণ, ভিতরের কারণ। একে বলে প্রেম। এই প্রেম আর কোথায় আছে? সত্যি তো, যেখানে কোনো বাধা নেই, বিপত্তি নেই, সবকিছু ত্যাগ করে গোবিন্দের কাছে উপস্থিত হওয়াটাই সার। বৃন্দাবনেশ্বরীর স্বভাব সেই রকমই তো। মন্দির বাহির কঠিন কপা, যেমন অভিসারে যান, কত বিপদ, কত বাধা। কি প্রেম শিথিল হয়ে গেল না? মহাজনগণ কেমন বলছে, মন্দির বাহির কঠিন কপা, চলইতে শঙ্কিত পঙ্কিল বার, কুলবতী কঠিন কপাট, উদঘাট লু, তাহে কি কাঠ কি বাধা, তুমি অতি দূরতর বাদর ডুল, বাড়ি কি বারব নীল নিচৌল, নিজ মরণিয়াদ মরিয়াদ সিন্ধু সম পৈরনু, তাহে কি তটিনী অগাধা, সুন্দরী কইছে করবি অভিসার, হরিরহু মানস সুরধ্বনি পার। কত বাধা। তাহলে এত বাধা থাকা সত্ত্বেও কি ঠাকুরানীর প্রেমের পরিপাটি কোনো কমে গেছে? কমে নাই, কোনোদিনই কমবে না। বৃন্দাবনেশ্বরীর প্রেম অচিন্ত, অদ্ভুত প্রভাব, যেই প্রভাবে গোবিন্দ মুগ্ধ সর্বদা, সবসময়, সবসময় মুগ্ধ। বৃষভানু নন্দিনী জপয়ে রাতি দিনী, ভরবে না বলইয়ান, লাখ লাখ ধ্বনি বলই মধুর বাণী, স্বপনে পাতই কান, রা কহি ধা পহু কহই না পারই, ধারা ধরি বহিল, সই পুরুষ মণি লুটায় ধরণী পুন, কো কহ আরতি ওন। যার জিহ্বাতে নিরন্তর এই রাধা শব্দ চলতে থাকে, নিরন্তর ওই নাম জপ করতে থাকে, অন্য কোনো নাম নয়। ঠাকুরানী ভাব এমন। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি বলছেন, গোবিন্দানন্দ রাজীবে ভানুশ্রীর বাস ভানু। শ্রী বৃষভানু নন্দিনী গোবিন্দের অনঙ্গ রূপ, সেই কমলকে বিকাশ করার জন্য সূর্যের কিরণের মতো। কেমন বিশেষণ দিয়েছে। এরকম পদ্ম ফুলে বিকশিত হলে তো সূর্যের কিরণ চাই, রাত্রিবেলা তো বিকশিত হয় না। তো গোবিন্দের হৃদয়ে অনঙ্গকে, অনঙ্গরূপী পদ্ম ফুলকে বিকাশ করতে কে কিরণের মতো? সাক্ষাৎ বৃষভানু নন্দিনী রাধা ঠাকুরান। সেই কিরণে গোবিন্দের হৃদয়ের মধ্যে অনঙ্গের দিব্য সূর্য প্রস্ফুটিত হয় দর্শন মাত্রে। গোবিন্দ তো আত্মকাম, আত্মারাম, তার তো কিছু প্রয়োজন নেই। বলছে ভক্তের চিত্তে
তাদের স্বজাতীয় এবং পরিমাণ রূপেতে যেরকম কামনার তরঙ্গ জেগে উঠে, সেই প্রেম তিনি আস্বাদন করতে চান। তো এখানে গোবিন্দের যে অনঙ্গ বললেন, এই অনঙ্গটি কেমন? এটা অন্য আর কারণ নয়, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেই মাদন প্রেমীর সেবাকে গ্রহণ করার আকাঙ্ক্ষা, এটি হচ্ছে অনঙ্গ, অন্য অনঙ্গ না। ঠাকুরানীর মাদন রসকে আস্বাদন করতে আকাঙ্ক্ষা, ওই জন্যই তিনি এত চঞ্চল, এত চঞ্চল, এত ছটফট করছেন, যে কোনো প্রকারে তিনি আস্বাদন করতে চান। যখন তিনি ওই গোবিন্দকে দেখলেন তো শঙ্কা কুলা, গোবিন্দ সামনে পথ অবরোধ করে দাঁড়িয়েছে, জল কলসিতে জল ভরতে এসেছেন, অবরোধ করলেন। তো বৃন্দাবনেশ্বরীর নয়নে এই শঙ্কা অভিব্যক্ত হল। আর এই শঙ্কা এবং ভয় হচ্ছেন প্রেমেরই ব্যভিচারী ভাব। যেরকম সাগরের তরঙ্গের মতো তরঙ্গ উঠে আবার সেই সাগরের মধ্যে মিলিয়ে যায়, সেই রকম এই শঙ্কা এবং ভয় উৎপন্ন হয়, প্রেমকে পরিবর্তিত করে, আবার প্রেমের মধ্যে তল্লীন হয়ে যায়। শঙ্কা কার হয়? রূপ গোস্বামী পাদ বলছে, শঙ্কা তু প্রবর স্ত্রী নাম ভয়োৎপাদিকা, কিন্তু ভাবে উত্তমা নারী, এই উত্তমা নারী ভীরু স্বভাব, যিনি ভীরু স্বভাব হেতু তার এই শঙ্কার কারণে ভয়োৎপাদিকা, ভয়ের উৎপন্ন হয়। তো বৃন্দাবনেশ্বরী কখনো মান ভরে তিনি প্রাণবল্লভকে তিনি তিরস্কৃত করছেন, আর গোবিন্দ যখন তার স্ত্রী চরণ পল্লবে পড়ে বারবার ক্ষমা ভিক্ষা চাইতেন, কিন্তু দুর্জয় মান কিছুতেই ভঙ্গ হচ্ছে না। তো সেই সময়ে যে তাৎকালীন চেষ্টা এবং নাগরের যে ভীরুতা, ভয় পাচ্ছেন নাগর, এবং বৃন্দাবনেশ্বরী গোবিন্দের দর্শনের লালসা, এই দু চারটি তিনটি একসঙ্গে এসেছে, ভয়ও আছে অভয়ও আছে। তো এই বিরুদ্ধ ধর্ম যখন পরিমিষ্টিত হয়ে যায়, তখন যে বৃন্দাবনেশ্বরীর অসমর্থ সৌন্দর্য আরো বেশি অভিব্যক্ত হয়। এই উভয়ের সংমিশ্রণে ওই যে শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন যে একের থাকলে ভালো লাগে না, ভয় ভয় থাকলো না, সেখানে সৌন্দর্য প্রকাশ পাবে না। ভয়ও চাই, অভয়ও চাই, ভীরুতাও চাই, তৃষ্ণাও চাই। এইগুলি যখন সব মিশ্রিত হয়ে যাবে, তখন বৃন্দাবনেশ্বরী প্রেমের অসমর্থ সৌন্দর্যের পরিপাক পরিবর্তিত হবে। কিঙ্করী রূপে নিরন্তর এই আস্বাদন করছেন। সাধারণ আস্বাদন তো নয়, পথ ছেড়ে দাও, দেখো জল আনতে যেতে হবে, আর সময় নেই, এরকম পথ তুমি অবরোধ করো না, ঘরে অনেক কাজ আছে, ছাড়ো, বিলম্ব হয়ে গেছে। যা বাবা, আপনি গোবিন্দ দর্শন করার জন্য এত কিছু কলসির জল ঢেলে আর বনের মধ্যে এসেছেন, আর গোবিন্দ সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন পথ অবরোধ করে, আর আপনি বলছেন সময় নাই, খবরদার পথ ছেড়ে দাও। এটা প্রেমের পরিভাষা। যখন নিকটে না থাকে তখন সবসময় তার কথা মনে হয়, আর যখন নিকটে এসে যায় তখন লজ্জা এবং ভয় তাকে নিকটে থাকতে দেয় না, সরে যাও। তো কিঙ্করী মনে মনে ভাবছে, বা ঠাকুরানী এ বড় দিব্য লীলা,
আসলে নিষেধ কিছুই নেই। নিষেধ কেবলমাত্র ওই যে নিষেধ, ওখানে নিষেধ নয়, ওইটি ওটা অবলম্বন, অনুমোদন। সে কি অনুমোদন এই শ্যামসুন্দরও জানে, আর বৃন্দাবনেশ্বরীও জানে, আর কিঙ্করীও জানে কি অনুমোদন। কিঙ্করী নাগরকে ইঙ্গিত করে বলে দিলেন। তো এই যে তাৎকালীন যে শোভা, সেই শোভা দর্শন করছেন কিঙ্করী। ওটাই তো চান যে এইরকম বদন কমল কবে আমার নিকটে প্রকটিত হবে, কবে প্রকটিত হবে। সাধক এই রসের যদি কেউ আস্বাদন করতে চান, তাহলে তাকে ভাব মন সব আলাদাই করতে হবে। আমাদের গোবর্ধনে থাকতেন তো পণ্ডিত গয়া প্রসাদ শাস্ত্রী, অনেকেই দর্শন করেছেন, সিদ্ধ পুরুষ ছিলেন। উনি তখন আমাদের গোবিন্দ কুণ্ডী সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের সঙ্গে, বা আমাদের পরম পূজ্য কুঞ্জবেহী দাস বাবাজি মহারাজের সঙ্গে খুব মিত্র ভাব ছিলেন। সিদ্ধ হওয়ার সঙ্গে গুরু বুদ্ধি করতেন। তো ওনাকে জিজ্ঞাসা করছেন, বাবা এইরকম কি করে আস্বাদন হবে, কি করে, মন তো লাগে না। তো সিদ্ধ হওয়া একটাই কথা বলছেন, প্রপঞ্চের থেকে দূরে থাকতে হবে। আর আজীবন পণ্ডিতজি মহারাজ আজীবন প্রপঞ্চের থেকে দূরেই থাকতেন, সব সময় দূরে থাকতেন। কি সেবা বেছে নিয়েছেন? ঝাড়ু সেবা বেছে নিয়েছেন। ঝাড়ুটা হাতে রাখতেন সবসময়, আর ওই দাঁড়ঘাটির তলে থাকতেন, প্রত্যেক দিন ঝাড়ু লাগাতেন। পরিষ্কার করা না, ভাবনাটা কত পরিবর্তন। কেউ জিজ্ঞাসা, মহারাজ আপনি কেন ঝাড়ু লাগাচ্ছেন, কেন পরিষ্কার করছেন? তুমি বলছে আমি পরিষ্কার করছি না, এখানে সাক্ষাৎ আমার ঠাকুরানী এবং গোবিন্দ আসা যাওয়া করেন, তো চরণে কাঁটা ফুটে যেতে পারে, কাঁকড় লাগতে পারে। ওনাদের শ্রীচরণ তো খুব পদ্মপরাগের থেকে কোমল, ওই জন্যে ওই কাঁটাগুলি কাঁকড়গুলিকে সরিয়ে দিচ্ছে। পরিষ্কার সেবা কতটা গভীর, প্রপঞ্চের থেকে দূরে থাকতে হবে। দুইটি বস্তু একসঙ্গে হয় না। প্রপঞ্চ থাকলে এই হবে না, আর এই রশ্মি যে একবার ডুবে গেছে তার প্রপঞ্চে প্রবেশ হবে না। অনুভবের বস্তু, গোপন রহস্য, এই রাগমার্গের ভজন খুব লুকিয়ে কেউ জানতেই পারবে না। প্রদর্শনী না, প্রদর্শনী যেখানে থাকবে সেখানে এই বস্তু না, কোনদিনই খুঁজে পাওয়া যাবে না। ঠাকুরানী এই স্বরূপে প্রকাশিত হবে না। আচার্যগণ কেমন বর্ণনা করেছেন, কেমন মসৃণ বালুকা বৃন্দাবনী, কেমন নবনব পল্লবী পল্লবায়িত, নানা পুষ্পের গুচ্ছ থোকা থোকাতে চারিদিকে পরিবৃত্ত হয়ে আছে। বৃন্দাবন বনো ইতি নানা পুষ্প পল্লবায়িত সুবাসিতম বনম। এই বনে রাধা গোবিন্দের নিরন্তর লীলা, সাধককে সেইখানেই পৌঁছাতে হবে। প্রপঞ্চ না ছাড়লে
এই রসের অধিকারী হওয়া খুব কঠিন। ওই জন্যে শ্রীপাদ বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, তোমার এই দিব্য বদন কমলীর শোভা আমার সামনে কবে ফুটে উঠবে, কবে দর্শন করতে পারবো এক ছটা। এইটি নিরন্তর প্রার্থনা করছেন। এই বলেই আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। পিতা